হবে তুই কি আমাকে শান্তিতে বাঁচতে দিবি না নাকি বে? কেন বল, আমি আবার তোমার কি করলাম? তোমার পুলি চুল ধরে টানলাম নাকি আমি? হবে শালো, সেটা হলেও তো আমি বাঁচতাম বে, কিন্তু তুই যা কাজ করছিস সেটা তো তোর বইয়ের গুতুনি আর তোর শাশুড়ির গুতুনিতে শালা আমার মনে হচ্ছে লাড়ি ছিঁড়ে যাবে বে। বিয়ে করেছো কি গাঁয়ের বাড়িতে আমার শাশুড়িকে? তোমাকে প্রথম থেকেই তো বারণ করেছি। তুমি শুনেছো আমার কথা? তুমি শুধু ভরার লেগে মারামারি করছো, আবার গাঁয়ের বাড়ি যাবার এখানে এসে। ও এখন আমি ঘরের লেগে মারামারি করেছিলাম? হবে তুই যখন দুবার বিয়েওয়ালা মেয়েকে যখন বিয়ে করলি তখন আমি তোকে কিছু বলেছিলাম? হ্যাঁ, তুই আমার নিজের ছেলে বলে মেনে নিয়েছিলাম বে আমি। আর কেলাচুদা, আমি একটা বিয়ে করলাম তো শাশুড়িকে, হবে আমার কেউ নয়, তুই নিজের শাশুড়ি বে। বিধবা মানুষ কোথায় পড়েছিল তাকে আমি বিয়ে করলাম, এটাই তুই শালা অসুখী হয়ে গেলি, বাড়ি আসছিস না। তো শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে, তোর বউ আমাকে জিজ্ঞেস করছে, শালা মনে হচ্ছে আমি চলে যাই ধরা পড়ে যাবে শালা। আমি কি করবো মা? আবার আমি কি করবো মানে? ভাই লেওড়া চুদা, তুই বাড়ি আসিনি কেন এতক্ষণ থেকে? কোথায় ছিলি তুই এতক্ষণ? আমি আর আজ থেকে বাড়ি ঘর আইবো না বড়া, এই একবার এলাম, এরপর আর আইবো না। বাল চুদাকে না এখনই আচ্ছিলা করে ছিলিয়ে দেবো, চিনিস তো আমাকে আবার? যত ভালো না আমি আবার ততটাই খারাপ, চিনি না আমাকে আবার। দাদা হয়ে গেছে নাকি তুমি বড়া? নাচলা করে ছেলে দেবো মারাই যাবা। ভাই শালা জানোয়ার, শালা ইতো, শালা বাজিগর, শালা কমিন, শালা সময় হবে বাড়ি চলে আসবি বে, বুঝতে পেরেছিস তো? কি হলো গো, অত চিল্লাচিল্লি করতে কিসের লাগে? আমি কি শখে চিল্লাচিল্লি করছি নাকি অনেক দুঃখে চিল্লাচিল্লি করছি? ওই দেখো এর ডগ কপালি চুদাটা বাড়ি এসেছে। হ্যাঁ গো বাপ জামাই, কোথা ছিল গো সারাদিন? অত বলতে পারছি না আমি। শালাকে কেলিয়ে দেবো, বলতে পারবি না কেন বে তুই? বাবা তুমি তো বলছো কেন গো? আমি কথা বলছি না জামাইয়ের সাথে। বলগা ফেদা, তোরাই বলগা, ও শালোকে আমি বুঝাইতে পারিওনি আর পারিবও না। ওগো জামাই, তুমি ঘরে এসে গো, সারাদিন ঝুমো না খেয়ে বসে আছো তোমার লেগে। বাবা তুই মরার পরে তোকে শ্মশানে লিগে আমি তোকে পেট্রোল দিয়ে পোড়াবো, তোকে বলে দিলাম আমি, দেখবি। ওগো জামাই ওসব কথা বলতে নাই, বাবা হয় ঘরে এসো তুমি। ও শালো হারামখোর বাবা, ও শালো বাবা নামে কলঙ্ক। মারার মাথা, ছেলে পেলে ওরা মানুষ করেও শান্তি নাই। তোর আবার কি হলো মা? মুখ মানে তাকাচ্ছিস এইভাবে গজরি গজরি? আমাকে চিনিস তো? আমার নাম ঝুমা, আমি দুই ভাতারি, ঠিক আছে? দুবার বিয়ে হয়েছিল আমার। আমার ভাতার পাল্টাইতে একটুকু ভাবতে টাইম লাগে না। এই মাঙ্গু মাঙ্গে ছোড়া, সারাদিন কোথা ছিলি বে তুই? বাড়ি আসিস নি কেন বে? কেন আমি বাড়ি না আইলে তোমার কি অসুবিধা? এই দাদা কুকুর বেটা শুয়োরের বাচ্চা, আমার না এই টাকা মার মানে এই পাকানটাকে পুড়িয়ে না তোর কপালে ছেকা দিয়ে দেব। তুই চিনিস না বড় চুদা আমাকে? কোন ঢেলে সায়া তলায় ঢুকেছিলি বে? এই দাদা কুকুর বেটা, কার বড় সায়া তলায় ঢুকিনি বাড়া? ক্লাবে বসেছিলাম বাড়া। শুয়োরের বাচ্চা, কাদা কুকুর বেটা, আবার মিথ্যা কথা বলছিস তো? এই বাড়া বাড়ি থেকে না পালাইলে আমার জীবনে শান্তি নাই রে, যা করতে লেগেছে। কি গুদুর গুদুর করে বকছিস বে কাদা কুকুর বেটা? মাথায় এখনি না নুড়া মেরে তোর মাথা ফাটিয়ে দেব বে। দিগা ফাদা, মাথা ফাটিয়ে দিগা, তোর তো স্বামী বলে মানছিস না, মাথাটাই ফাটিয়ে দে ফাদা, ফাটিয়ে দে তাইলে। আরে ধোয়ানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, তোর বাবা বিয়ে করেছে, তোর বাবা খাওয়াবে, তোর বাবা পড়াবে, তুই আবার তো ঘর পাচ্ছে কেন? তুই আবার তো রাগ হচ্ছে কেন বে? এই শুয়োরের বাচ্চা। হ্যালো মাগি, তোর মা আজ চরিত্রহীন লো, ওই দাড়িওয়ালা লোকটার সাথে তোর মা খবিস করেছিল, আমি নিজে চোখে দেখেছি। সেই লোকটাই আজকে আবার আমাদের গ্রামে ঘোরাঘুরি করছিল। মাগি দেখ কি ঝড় আসবে বেলা। শুয়োরের বাচ্চা ফাদা কুকুর বেটা, আমার মা চরিত্রহীন? হ্যালো ভক্সাগুদি, তোর মা চরিত্রহীন লো। তবে রে ফাদা কুকুর বেটা। ও আগো ও আগো ও মাই গাঙ্গো, বল শুয়োরের বাচ্চা ফাদা কুকুর বেটা, আমার মা ভালো বল। ও আগো কোন কথা লাগি ও বাড়ি খালো উড়া উড়ি গলিয়ে দেব শুয়োরের বাচ্চা তোর গন্ডে কস। উড়ি বাবারে গলি গেল বল, চলো বুধ মারানি পাকা মারানি চলো। বলো ফটকে, কেন তুমি আমাকে ডেকেছো এখানে বলো? তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার বুকের ভিতরে থাকা কলজে দিয়ে তোমাকে আমি ভালোবাসি। কেন ফটকে তুমি আমাকে তোমার ভালোবাসার জালে বন্দি করতে চাইছো? আসলে সময় তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি, আর আমার বিয়ে হওয়ার পর থেকে আমি বইয়ের কাছে কোনো ভালোবাসা পাইনি কো, বইয়ের কাছে শুধু অপমান ছাড়া আর কিচ্ছু পাইনি কো। আর যে মেয়েটাকে আমি বিয়ে করেছি সে আমার থেকে বয়সে বড়। তা তোমার থেকে বয়সে বড়, তো তুমি বিয়ে করলে কেন? আর বলো না সুমাইয়া, প্রথম যখন ওই মেয়েটাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম ও একটাই মেয়ে আছে, মেয়ে অমিল, আর মনে হয় মেয়ে আমি পাবো না, ওই জন্যই তাড়াহুড়ো করে আমি বিয়ে করে নিলাম। কিন্তু বিয়ে করার পরে যে আমি এইভাবে কাটে গজালে লেগে যাবো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তাই নাকি ফটকে? হ্যাঁ গো সুমাইয়া বেগম। কি হইলো কাকা, আবার দাঁড়ালি কেন? চো, আমি তোমাকে বিয়ে করতে চাই সুমাইয়া। ওরা মনে হয় প্রেমের কথা বলছে, বুঝলি? ওদিকে একবার জিজ্ঞেস করে দেখ কাকা। চো চো চো। কিন্তু তুমি যাকে বিয়ে করবে বলছো, আমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে আমার কি হবে? পালাবো তো, তোমার দাদা জানার আগে তোমাকে নিয়ে পালাবো। ফটকে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, আমার প্রচন্ড ভয় লাগছে। ওগো ছেলে মেয়েরা একটা কথা শুনবা গো। হ্যাঁ বলুন কাকু। আরে সর্বনাশ, এই সেই শালো দাড়িওয়ালা লোকটা এখানে। বলছি মেয়ে, এইখানে একটা ছেলে ফুচো বলে নাম, তার বাড়িটা কোথায় জানো? আমি জানি না কাকা। সত্যি মা তুমি জানো না? না কাকা আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। চো কাকা চো, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, ও পাড়ার ভেতর দিয়েছো। হ্যাঁ হ্যাঁ চো। কি হলো, তুমি আমার ভয় করছো ওদিকে দেখে? চুপ করো চুপ করো। এই শালোরা এখানে কেন ঘুর ঘুর করছে? নিশ্চয়ই কোনো গুন্ডাগোল আছে। তুমি ওদিকে দেখে এত ভয় করলে কেন? ওইটা আর জানতে চাও না সময়া, এর ভিতরে অনেক গুড় মধু লুকোনো আছে, কি আর বলবো তোমাকে। যাক কেউ সব কথা বাদ দাও, যেটা বলছিলাম, তুমি যদি আমাকে বিয়ে করো কিন্তু আমাকে গ্রামে রাখলে হবে না, আমাকে গ্রাম থেকে নিয়ে পালাতে হবে, নাহলে আমার দাদা যা ছেলে জানতে পারলে, ওর একটা বন্ধু আছে কালো কুকুর বলে নাম, সে বিশাল খতরনাক ছেলে, তাকেই আমার খুব ভয় লাগে। ঠিকই বলেছো তুমি, ও শালোটা একটু ডেঞ্জার আছে বটে, সেদিনকে ক্লাবে আমার সাথে যে ব্যবহার করেছে ও। তুমি ওকে চিনো নাকি কালো কুকুর বলে ওই ছেলেটাকে? হ্যাঁ
চিনি ও শালোকে, মাথাতে ওই সাদা বাল আছে ঘুচা ঘুচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, ওই ছেলেটাই। শোনো সুমাইয়া, তুমি আজকে বাড়ি যাও, কালকে বইকালে তুমি এখানে রেডি হয়ে চলে আসবে, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে পালাবো। আমার বাপের অন্য জায়গায় সব টাকা পয়সা সরিয়ে রাখা আছে, আমার কাছে তো এখন কিছু নাই। আমি বাপের ওখান থেকে কিছু টাকা পয়সা ঘাড় মেরে নিয়ে এলি, তোমাকে নিয়ে পালাবো আমি, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে যাও, এখন তুমি বাড়ি যাও। আচ্ছা বেশ, ঠিক আছে। সুমাইয়াকে ছাড়লে হবে না, সুমাইয়া দেখতেও খুব সুন্দর আছে, ওকে নিয়ে পালাবো, যা হয় হবে। বাড়ি গিয়ে বাবার এখানে ওখানে টাকা যা আছে 20-10 হাজার ক্যাশ করে লিয়ে পালাবো।